শাহ সেকান্দার বা ইস্কান্দার জুলকারনাইনের আবির্ভাবকাল এবং পরিচয় নিয়ে গ্রন্থকার ও ঐতিহাসিকগণের মধ্যে অনেক বিতর্ক আছে। কারো কারো মতে শাহ সেকান্দার বা ইস্কান্দার জুলকারনাইন একই ব্যক্তি, শুধুমাত্র নামের ব্যবধান। অনেকে বলেন এরা দু জমানার দুজন লোক, দীর্ঘকাল আগে পরে এদের আগমন ঘটেছিল। একজনের সাথে অন্যজনের কোনো মিল বা সামঞ্জস্য ছিল না, শুধুমাত্র নামের কিছুটা মিল রয়েছে। নামের মিলের কারণেই মানুষ অযথা বিভ্রান্তে পড়েছে। আমরা সকলের মতামত, বর্ণনা ও বিবরণগুলো ভালোভাবে দেখে শুনে যা আমাদের কাছে সত্য এবং তথ্যভিত্তিক বলে মনে হয়েছে তাই এখানে উল্লেখ করেছি। হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসাল্লামের পুত্র ছিলেন হজরত ইসহাক আলাইসাল্লাম। তার এক পুত্রের নাম ছিল ঈশ। এই ঈশের বংশধরদের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন শাহ সেকান্দার বা সম্রাট আলেকজান্ডার। হজরত শাহ সেকান্দার ইস্কান্দারিয়া বা আলেকজান্দ্রিয়া নগরে ভূমিষ্ঠ হয়েছিলেন। ইস্কান্দার কিংবা সেকান্দার নামে তার পরিচিত হওয়ার কারণ বলে এটাই মনে করেন বিশেষজ্ঞরা। অবশ্য কারো কারো মতে জন্মভূমির সাথে তার নামের কোনো সম্পর্কই নেই, বরং বাল্যকালে পিতামাতা তার নাম রেখেছিলেন ইস্কান্দার বা সেকান্দার। জুলকারনাইন তার প্রকৃত নাম নয়, তা ছিল তার উপাধি। অবশ্য পরবর্তীতে তিনি বিশ্বের ইতিহাসে জুলকারনাইন নামেই বিখ্যাত হয়েছেন। অধিকাংশ ঐতিহাসিক ও বিজ্ঞ লেখকদের অভিমত এই যে হজরত শাহ সেকান্দার পূর্ব স্থান হতে পশ্চিম স্থান পর্যন্ত সমগ্র ভূভাগের অধিপতি ছিলেন বলে তাকে জুলকারনাইন বলা হয়। আরবি ভাষায় কার্ন বলা হয় শতাব্দীকেও। হজরত শাহ সেকান্দার দীর্ঘ 2 শতাব্দী ধরে বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন, সুতরাং তার জুলকারনাইন নামকরণের কারণ বলেও কেউ কেউ মত প্রকাশ করেন। হজরত শাহ সেকান্দার জুলকারনাইন জন্মগ্রহণের সম্পর্কে তথ্যভিত্তিক বক্তব্য হল, হজরত নূহ আলাইসাল্লামের অন্যতম পুত্র ইয়াফেসের বংশধরদের মধ্যে হতে তিনি জন্মগ্রহণ করেছেন। তার জন্মকাল ছিল হজরত সালেহ আলাইসাল্লামের পরবর্তী ও হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসাল্লামের পূর্ববর্তী জমানা। হজরত জুলকারনাইন যে দুনিয়ার একজন বিশাল সাম্রাজ্যের একজন সুশাসক ও সুবিচারক, অতি ন্যায়পরায়ণ ধার্মিক বাদশাহ ছিলেন, সে বিষয়ে কারো দ্বিমত নেই। দ্বিতীয় দলিল এই যে হজরত জুলকারনাইন বিশ্বভ্রমণ বা দিগ্বিজয়ী অভিযানে নেমে অপর পর্যটক কিংবা দিগ্বিজয়ীদের মতোই শুধু ভ্রমণ এবং বিজয় অভিযানে রত থাকেননি, বরং তার এই বিশ্ব ভ্রমণের রীতিনীতি ও কার্যকলাপ ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। তিনি যখনই যেখানে গেছেন সর্বাগ্রেই সেখানকার অধিবাসীদের কাছে তিনি পেশ করেছেন সত্য এবং খাঁটি ধর্ম। যারা তা গ্রহণ করেছে তাদের সাথে কোনো রকম যুদ্ধ, কলহ কিংবা ঝগড়া বিবাদ করা তো দূরের কথা, পরম মৈত্র ও সখ্যতা স্থাপন করে সেখান হতে তিনি প্রত্যাবর্তন করেছেন। দীর্ঘদিন ধর্মীয় ব্যাপারে নিরাকার মাবুদের উপাসনার বদলে বিভিন্ন প্রকার দেবদেবীর পূজা অর্চনা চলছিল। এই অবস্থাটাকে দূর করার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামের পুত্র ইয়াফেসের বংশের মধ্য হতে ইস্কান্দার বা জুলকারনাইনকে একাধারে নবুয়ত ও প্রবল শাসন ক্ষমতার অধিকারী করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। হজরত শাহ সেকান্দার ইয়াজুজ মাজুজদেরকে প্রাচীরবদ্ধ করার পর তার মনে খেয়াল হলো তিনি আবহাওয়াতের খোঁজ করবেন। তাই তিনি স্থানীয় কুতুব এবং বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞেস করলেন, আপনারা এমন কোনো বস্তুর বিষয়ে অবগত আছেন কিনা যা পান করলে দীর্ঘজীবন লাভ করা যায়? আর যদি তেমন কোনো কিছু থাকে তবে কোথায় গেলে তার সন্ধান পাওয়া যাবে? জনৈক অভিজ্ঞ বুজুর্গ বললেন, জাহাপানা, আমি অবগত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আবহায়াত অর্থাৎ সঞ্জীবনী সুধা নামক এক ধরনের বিশিষ্ট পানি সৃষ্টি করে রেখেছেন। ওই পানি কুহেকাফ নামক পর্বতের একটি অন্ধকার গুহায় অবস্থিত আছে। উক্ত পানির গুণ এই যে লোক তা পান করবে সে রোজ কিয়ামত পর্যন্ত পরমায়ু লাভ করবে। হজরত খাজা খিজির আলাইহিসসালাম ছিলেন তার প্রধান উজির। তিনি তাকেও তার এই অভিযাত্রার প্রধান সঙ্গী হিসাবে সঙ্গে করে নিলেন। যাত্রা করার পূর্বক্ষণে শাহ সেকান্দার কুতুবদের কাছে জিজ্ঞেস করলেন, কোহেকাফের গভীর অন্ধকার গুহায় তো কেউ কাউকে দেখতে পাবে না,
তবে সেখানে আমরা কিভাবে চলাফেরা করব আর সেখানে প্রয়োজন মেটাইবার জন্য কি প্রকার আলো সঙ্গে করে নিব? তারা বললেন, এমন কোনো মণিমাণিক্য সঙ্গে করে লন যা অন্ধকারে আলো দিতে পারবে। খবরদার, এরূপ আলো ব্যতিরেক অন্য কোনো রকম আলো সাথে নেওয়া কিন্তু বিশেষ অপরাধজনক। শাহ সেকান্দার তখন একটি পাথরের খণ্ড হযরত খাজা খিজরি আলাইহিসসালামের হাতে দিলেন। তারপর তিনি একজন বিশ্বস্ত ও অভিজ্ঞ উচ্চপদস্থ রাজ কর্মচারীর হাতে রাজ্য পরিচালনার ভার ন্যস্ত করে অনন্ত 1 যুগ তথা 12 বছরের জন্য কোহে কাফের দিকে রওনা করলেন এবং তার সঙ্গে নিলেন কম বেশি 1000 সহচর এবং তাদের সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পানীয়। দীর্ঘদিন ধরে অবিরাম চলার পরে যখন তারা কোহে কাফে গিয়ে পৌঁছালেন, তখন গাঢ় অন্ধকারে তারা সকলেই পথ হারিয়ে ফেললেন। সহচরগণ প্রায় সকলেই এ অন্ধকারের মধ্যে একে অপরের নিকট হতে বিচ্ছিন্ন হয়ে কে কোথায় চলে গেল কোনো হদিস পাওয়া গেল না। কিন্তু যেভাবেই হোক দীর্ঘ 1 বছর অনুমানের উপর ভর করে পথ চলে তারা অবশেষে রাজধানীতে গিয়ে পৌঁছালো। হযরত খিজির আলাইহিসসালামও অন্ধকারের দল হতে বিচ্ছিন্ন হয়ে অন্ধকারের মধ্যেই ঘুরে বেড়াতে লাগলেন। কিন্তু তার নিকট শাহ সেকান্দার যে মতিটি দিয়েছিলেন এতক্ষণে তার স্মরণই ছিল না। স্মরণ হওয়া মাত্র তিনি তা বের করে হাতে নিলেন। অমনি তার আলোতে সবকিছু দেখা যেতে লাগলো। এরপর অনেকক্ষণ খোঁজ করতেই তিনি আবে হায়াতের কূপটি দেখতে পেলেন। তখন তিনি আল্লাহর দরবারে অসংখ্য শুকর জানিয়ে অঞ্জলি ভরে পানি উঠিয়ে আবে হায়াত পান করলেন, যার ফলে তিনি রোজ কিয়ামত পর্যন্ত দীর্ঘ হায়াত লাভ করলেন। এদিকে হযরত শাহ সেকান্দার অন্ধকারে অন্যান্য সকলের নিকট হতে পৃথক হয়ে পড়ে অন্ধকারের মধ্যেই সামনে অগ্রসর হচ্ছিলেন। কিছু দূর অগ্রসর হবার পর তিনি একটা বিরাট দালান দেখতে পেলেন। তার চারদিকে সুউচ্চ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল। ওই প্রাচীরের উপরে ছিল অসংখ্য মোরগ। কিন্তু বড়ই আশ্চর্যের বিষয় এই যে তাদের মধ্যে একটি মোরগ ঠিক মানুষের ভাষায় বলে উঠল, কি হে বাদশাহ সেকান্দার, দুনিয়ায় আপনার এত বড় বিশাল সাম্রাজ্য, অথচ তা ফেলে রেখে কোন উদ্দেশ্যে সুদূর অঞ্চলের এই অন্ধকার এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? শাহ সেকান্দার বললেন, আবে হায়াতের খোঁজ করছি। তখন মোরগের সর্দার শাহ মোরগ বলল, হে বাদশাহ সেকান্দার, এখন এমন এক সময় উপস্থিত হয়েছে যে পুরুষেরা রেশমি পরিধান করবে এবং রং বেরঙের দালান তৈরি করে দুনিয়ার পিছনে লেগে থাকবে। পরকালের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে নানা প্রকার আমোদ প্রমোদ ও নাচ গান নিয়ে মত্ত থাকবে। এসব বলে মোরগটি নিজের মাথায় একটি ঝাড়া দেওয়ার সাথে সাথে উক্ত দালানটি মণিমুক্ত নির্মিত দালানে রূপান্তরিত হয়ে গেল। বাদশাহ জুলকারনাইন এ আশ্চর্য কোনো অপূর্ব দৃশ্য দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তাতে মোরগটি বলল, বাদশাহ, ভয় পাবেন না, এসবই দুনিয়ার ইবলিশের লীলা খেলা। এখন যে ফিতনা ফাসাদের দিন এসে গেছে। আচ্ছা বাদশাহ, বলুন তো, পৃথিবীতে এখন কালেমা বহাল আছে কি? তিনি বললেন, হ্যাঁ আছে বই কি। মোরগটি আবার জিজ্ঞেস করলো, আচ্ছা দুনিয়ায় আমানতদারির বিশ্বস্ততা বজায় আছে কি? তিনি বললেন, হ্যাঁ তাও আছে। এবার মোরগটি সেখানে হতে উড়ে অন্যখানে চলে গেল। সে যাবার সময় বলে গেল, এ দালানের অপর দিকে অগ্রসর হয়ে দেখুন সেখানে কি আছে। তিনি মোরগের কথা মতো সেদিকে গিয়ে দেখতে পেলেন এক ব্যক্তি মুখে বিরাট সিংহা নিয়ে এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। সে একেবারে নীরব নিস্তব্ধভাবে, মুখে কোনো কথা নেই। তার সারা শরীরটাও এতটুকু নড়াচড়া করতেছে না। সে মৃত কি জীবিত তাও বোঝা যায় না। লোকটি উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনি আর কেউ নন, স্বয়ং ইসরাফিল ফেরেশতা। ইনি হঠাৎ তার মুখ খুললেন, শাহ সেকান্দারকে লক্ষ্য করে বললেন, হে বাদশাহ সেকান্দার, আপনি নিজের রাজ্য ও আলোকের দেশ বাদ দিয়ে কেন সুদূরবর্তী এ অন্ধকার রাজ্যে এসেছেন? শাহ সেকান্দার জবাব দিলেন, আমি আবে হায়াতের খোঁজে বের হয়েছিলাম। যদি পাই তবে পান করে দীর্ঘ জীবন লাভ করলে আল্লাহর ইবাদত বেশি পরিমাণে করতে পারবো। তার কথা শুনে ফেরেশতা ইসরাফিল বিড়ালের মাথায় অনুরূপ এক খণ্ড পাথর দিয়ে বললেন, হে বাদশাহ, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, অধিক লালসা করা নির্বুদ্ধিতা বটে। ইসরাফিলের এরূপ কথা শুনে শাহ সেকান্দার সেখান হতে প্রত্যাবর্তন করে যেখানে তার সহচরদের সাথে বিচ্ছিন্নতা ঘটেছিল সেখানে চলে আসলেন। সহচরগণ সকলে চলে গেলে কতিপয় সহচর তখনও সেখানে বাদশার সাথে পুণ্যমিলনের জন্য অপেক্ষা করছিল। তিনি তাদেরকে সঙ্গে নিয়ে এবার ঘোড়ায় চড়ে রাজধানীতে ফিরে যাবার পথ ধরলেন। এমন এক প্রান্তরের উপর দিয়ে তারা চলতে লাগলেন যে তার উপর অসংখ্য পাথর বিছানো ছিল।
তার সাথে ঘোড়ার খোরের আঘাত লেগে তাতে বারবার অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠতে লাগলো। তা দেখে বাদশাহ তার সঙ্গী এবং প্রধান উপদেষ্টা লোকমান হাকিমকে এভাবে অগ্নি জ্বলার কারণ জিজ্ঞেস করলেন। লোকমান হাকিম বললেন, জাহাপানা, এ পাথরগুলোর বৈশিষ্ট্য যে কেউ এ নিলে অনুতাপ হবে, আর যে এ না নেয় সে অনুতাপ করে। লোকমান হাকিমের কথা শুনে এরপর কতিপয় লোক তার কিছু পাথর কুড়িয়ে আনলো, আর কতেক আনলো না। এরপর যখন তারা সে অন্ধকার রাজ্য হতে বের হয়ে আলোর রাজ্যে এসে পড়ল, তখন দেখা গেল যে ওই পাথরগুলো শুধু জহর, মণিমুক্তা, চুনি পান্না, ইয়াকুত প্রভৃতি বহু মূল্যবান পাথর ছাড়া আর কিছুই নয়। তখন যারা সঙ্গে করে একটি পাথরও আনেনি, তারা এ বলে আফসোস করতে লাগলো যে হায়, তারা এমন মূল্যবান পাথরসমূহ পায়ের তলায় পেয়েও অবহেলা করে না এনে কি বোকামি না করলো। আর যারা কিছু পাথর এনেছিল, তারাও এ বলে দুঃখ করতে লাগলো যে হায়, তারা কেন বুঝলো না, কেন তারা এ পাথরগুলো বেশি করে আনলো না। এক সময় হযরত জুলকারনাইন লোকমান হাকিমকে জিজ্ঞেস করলেন, ইসরাফিল ফেরেশতা যে আমাকে বিড়ালের মাথার মতো পাথরখানা দিলেন, তার গুণাগুণ এবং তাৎপর্য কি? তিনি বললেন, আপনি সে পাথরখানা এক পাল্লায় রাখুন, আর এদের আনিত সবগুলো পাথর অপর পাল্লায় রাখুন, তারপর দেখুন কোনটির ওজন বেশি হয়। মেপে দেখা গেল ইসরাফিল প্রদত্ত পাথরখানাই ওজন বেশি। তখন তিনি লোকমানকে বললেন, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। লোকমান তার জবাব না দিয়ে বললেন, এবার ওই মূল্যবান পাথরগুলো নামিয়ে রেখে ওই পাল্লায় এক মুষ্টি ধুলাবালু রাখুন। এবার জুলকারনাইন এক পাল্লায় ইসরাফিল প্রদত্ত পাথরখানা ও অন্য পাল্লায় রাখা সেই এক মুষ্টি ধুলাবালু ওজন করে দেখলেন, ওই পাথরখানা ও ধুলাবালুর ওজন সমান হয়েছে। এরপর জুলকারনাইন লোকমানকে জিজ্ঞেস করলেন, এবার আমাকে এর রহস্য খুলে বলুন। লোকমান হাকিম বললেন, দেখুন বাদশাহ, আল্লাহ তাআলা আপনাকে পূর্ব হতে পশ্চিম প্রান্ত বিশাল ভূখণ্ডের বাদশাহী দান করেছেন, তবুও আপনার আশা আকাঙ্ক্ষার শেষ হচ্ছে না। অথচ একদিন আপনার উদর মাত্র এক মুষ্টি কবরের মাটিতে ভরে যাবে। আল্লাহ তাআলা ওই পাথরের সাহায্যে এই শিক্ষা দিলেন যে একজন কবরবাসীর নিকট ওই মূল্যবান পাথরসমূহ ও এক মুষ্টি ধুলাবালুর মূল্য একই সমান। লোকমান হাকিমের কথায় এবার বাদশাহ জুলকারনাইনের জ্ঞানচক্ষু খুলে গেল। তিনি সেখান হতেই তার সাথে যতজন সঙ্গী সাথী ছিল তাদেরকে বিদায় করে বলে দিলেন, তোমরা সবাই এখন দেশে চলে যাও, আমি আর নিজের দেশে প্রত্যাবর্তন করব না। তার সঙ্গী সাথীগণ চোখের পানি মুছে স্বদেশে চলে গেল। একাকী জুলকারনাইন থেকে গেলেন এবং পার্থিব সব মোহ ও মায়া মমতা বিসর্জন দিয়ে মনে প্রাণে আল্লাহর ইবাদতে লিপ্ত হলেন। ওই জায়গা হতে তিনি আর কোথাও গেলেন না। জীবনের বাকি দিনগুলো তিনি ওই স্থানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে অতিবাহিত করলেন। তার জীবনের পরিসমাপ্তি ঘনিয়ে এসেছিল, সুতরাং কিছুদিন পরেই তার প্রতি আল্লাহর তরফ হতে আহ্বান আসলো এবং সে আহ্বানে সাড়া দিয়ে তিনি মায়াময় পৃথিবী হতে চিরবিদায় নিলেন।